তোমরা প্রত্যেকেই আশা করছি এই খবরটা পেয়ে গেছো যে 23,000 নিয়োগ বাতিল করলো হাইকোর্ট। এই ঘটনাটা কি সেটা আমরা আজকের এই ভিডিওটিতে সংক্ষিপ্ত আকারে জানবো এবং জানার চেষ্টা করবো, ঠিক আছে। সো বেসিক্যালি কি হয়েছে যে 2016 সালে যে এসএসসির তরফ থেকে একটা পরীক্ষা নেওয়া হয়েছিল, সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি এবং যে সমস্ত টিচারের রিক্রুটমেন্ট হয়েছিল সেগুলো বাতিল করে দিল হাইকোর্ট। কেন বাতিল করলো তার কিছু কারণ রয়েছে, সেগুলো আমরা জানবো, ওকে। এবং 40 লক্ষ করে টাকা ফেরত দিতে হবে সরকারকে। কাদেরকে দিতে হবে? সমস্ত 23,000 শিক্ষককে নাকি বিশেষ কিছু ব্যক্তিকে, সেটাও আমরা দেখে নেবো এই ভিডিওটির মধ্যে, ঠিক আছে। সো দেখো, তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাইবো যে তোমরা এই যে রায় দান করেছেন আমাদের মহামান্য হাইকোর্ট বা মহামান্য আদালত, এর পক্ষে কি বিপক্ষে, ঠিক আছে, তোমরা তোমাদের পক্ষটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। বাকি দেখো, এখানের সব কিছুর একটা পজিটিভ দিক থাকে, নেগেটিভ দিক থাকে। এখানে একটা পজিটিভ দিক একটা হলো যে সিবিআই বা তোমার যারা হোক, যেটা চেষ্টা করেছে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতিটা ধরতে পেরেছে এবং দুর্নীতিটার বিরুদ্ধে একটা রায় দিতে সক্ষম হয়েছে। তৃণমূল সরকার থাকা সত্ত্বেও সরকারের বিরুদ্ধে কোনো একটা রায় দান করা এতটা কিন্তু সহজ বিষয় নয়, সেটা কিন্তু করেছে। কেবলমাত্র কেন্দ্রের যে পাওয়ার আছে তার সাপেক্ষেই কিন্তু এটা করতে সম্ভব হয়েছে। বেসিক্যালি আমার যেটা মনে হয়, এখানে কেন্দ্র এবং রাজ্য মিলিতভাবে সব কিছু করছে, ফেঁসে যাচ্ছে শুধুমাত্র সাধারণ মানুষ যারা আমাদের মতো, তোমাদের মতো, যারা পড়াশোনা করছে, পড়াশোনা করার পর একটা চাকরির জন্য পড়াশোনা করছে, বাট আলটিমেটলি কী হচ্ছে, চাকরি পরীক্ষাতে ভালো পারফর্ম করার পরেও আলটিমেটলি তাদেরকে এই যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ধরো কোনো একটা ভালো স্টুডেন্ট যে 2016 সালে ভালোভাবে পাস করেছে, তাকেও কিন্তু চাকরি ছাড়া হতে হলো। বুঝতে পারছো তার কতটা খারাপ লাগবে, সে কতটা ভেঙে পড়তে পারে, তার কত কিছু মনে আসবে, তার হয়তো জীবন শেষ করে দেওয়ারও ইচ্ছে আসতে পারে। যারা টাকা দিয়ে পেয়েছে, আমি তাদের জন্য বলছি না, তাদের টাকা আছে, তারা চাকরিটা এমনি কিসের জন্য করেছে আমার জানার ইচ্ছে নেই। তাদের অ্যাকচুয়ালি যদি এত টাকা থাকে, আমি তো মনে করি চাকরি করার দরকার নেই, বাট তোমরা করছো, শুধু করছো সরকারকে টাকাগুলো দেওয়া, ঠিক আছে। তোমাদের করার দরকার নেই, তোমরা বিজনেস করতে পারো এত টাকা থাকা মানে। যে সমস্ত মধ্যবিত্ত এবং গরিব স্টুডেন্ট কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে চাকরিটা পেয়েছিল, তাদের কি হলো? তাদেরকেও কেন এই সাফারটা করতে হলো? তৃণমূল সরকারকে দায় নিতে হবে, এসএসসিকে এর দায় নিতে হবে, এবং এসএসসির এবং এই সরকার যার পরিপ্রেক্ষিতে এই পরীক্ষাটা কন্ডাক্ট হয়েছিল, তাদের কিছু হচ্ছে না কেন? আমার সমস্যা এটাই। 23,000 নিয়োগ বাতিল করেছে, ঠিক করেছে, তার কারণ ওখান থেকে তোমরা বলছো যে আরও একবার পুনরায় ওএমআর যেটা হবে, যাই হোক চাকরি দেয়া হবে, কিন্তু যারা করেছে তাদের কি হলো? আমার প্রশ্ন এখানেই। এই প্রশ্নটা তোলা উচিত, তোলা দরকার, সেই জন্য আমি এই ভিডিওটা করছি। বুঝতে পারছো কি পারছো না তোমরা? এই ভিডিওটার একটাই ভিত্তি, সেটা হলো যে যারা করলো এরকম এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকার, তাদের কি হলো? মহামান্য আদালত তাদের একটু ব্যবস্থা নিন। এই সমস্ত ভালো স্টুডেন্টদেরকে যদি খারাপ স্টুডেন্টদের সঙ্গে বাতিল করে দেন, এটা কিন্তু কোনো সমস্যার সমাধান নয় আমি মনে করি, ঠিক আছে। একটু জাস্টিফিকেশন দরকার এখানে, যে কেন তাদেরকে বাতিল করতে হলো, তার একদিনের জন্য কেন বঞ্চিত হবে? যেহেতু তারা কষ্ট করে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছে, তারা একদিনের জন্য কেন বঞ্চিত হবে? আমি এটা প্রশ্ন রাখলাম সরকারের কাছে এবং মহামান্য আদালতের কাছে। দেখো, নিয়োগ বাতিলে সুপ্রিম কোর্টে এবার রাজ্য তার নাটক শুরু করবে। রাজ্য কেন্দ্র মিলিতভাবেই নাটক করছে অ্যাকচুয়ালি। সাধারণ যে সমস্ত মানুষ, আমি আবার বলছি, সাধারণ মানুষদের শুধুমাত্র অসম্মানিত হতে হচ্ছে, আর কিছু হচ্ছে না এখানে। এই রায় সম্পূর্ণ ভুল রায়, নিশ্চিন্ত থাকুন। চাকরিহারাদের কল্যাণ বার্তা দিচ্ছে। চাকরিহারাদের পাশে আছি মুখ্যমন্ত্রী। পাশে থাকতে হবে কেন? হু আর ইউ? আই এম আস্কিং ইউ ম্যাম।
হু আর ইউ? 2016 সালে পরীক্ষা নিয়েছে, তার কোনো একটা ভ্যালিডিটি নেই পরীক্ষাটার। আপনি কে যে বলছেন যে পাশে আছি? আরও 10 লক্ষ চাকরি প্রস্তুত, কি আপনার বাড়ির কাজের লোক হিসেবে নাকি? তাছাড়া তো কোনো চাকরি বলে কিছু নেই, সেগুলো তো সব টাকার বিনিময়ে বিক্রি হয়। ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই আমরা দেখেছি। এখন কারো কোনো মাথা ব্যথা নেই, সেটা বিজেপি হোক বা কারোর, বা কোর্ট হাইকোর্ট, কোনো কারোরই এখন মাথা ব্যথা নেই। যখন চাকরির রিক্রুটমেন্ট হবে বা চাকরি পেয়ে যাবে তখন মাথা ব্যথা, ঠিক আছে? এখন কোনো মাথা ব্যথা নেই। কেন এটা? যেহেতু আমরা দেখতেই পেয়েছিলাম যে কোশ্চেন লিক হয়েছিল, তাহলে কেন এটা রি-এক্সামিনেশন করা হলো না? পশ্চিমবঙ্গ সরকার একদম গোড়ার থেকেই একদম পুরোটাই জালিয়াতি। এই সরকার যতদিন থাকবে পশ্চিমবঙ্গে ততদিন জালিয়াতি ভরে যাবে। বিজেপি সরকারকেও আমি ভালো বলছি না, তার কারণ কি, বিজেপি সরকার যদি চাইতো তাহলে কিন্তু ফুড এসআইয়ের যে ইস্যুটা ছিল সেটাকে ভালো করে কেস করে তারা সাপোর্ট করে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে স্টুডেন্টদের, তারা কিন্তু করতে পারতো, কিন্তু করেনি তারাও। তাদের লাভ নেই এখন বিজেপি সরকারের এটা করে লাভ, কারণ সামনে ভোট। এই ভোটে এই রায়ের, এবার এই রায়ের পক্ষে তো তৃণমূলকে কেউ আর ভোট দিচ্ছে না। এই রায়টা যেহেতু বেরিয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ভোট আছে এই রায়টাতে কিন্তু সবগুলো পেরিয়ে যাবে, ঠিক আছে? এই রায়দানের ফলে সুইচ হয়ে যাবে, যেগুলো তৃণমূলে দিত সেগুলো সব বিজেপিতে চলে যাবে, যে বিজেপি ভালো করেছে, এই করেছে, সেই করেছে। আলটিমেটলি বিজেপি ভালো কিছু করেনি। ভালো যদি করতো, যারা যোগ্য তাদেরকে আগে বেছে নিত, এবং অযোগ্যদের, যেটা অভিজিৎ গাঙ্গুলি বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছিলেন, 8,000কে বাতিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক আছে? একজন পোস্ট করেছিল, আমি দেখছিলাম, ঠিক আছে? এই যে 8,000 সামথিংকে বাতিল করেছিল, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বাবুকে সকলে তেড়ে গিয়েছিল, উদ্দেশ্য প্রণোদিত রায় দেয় বলে, ঠিক আছে? চোখ বুঝে সে সময় অযোগ্য ওই সংখ্যাটা বাতিল করে দিলেই ঝামেলা চুকে যেত। যোগ্যরা ঝামেলা পোহানো থেকে বেঁচে যেত। কিন্তু তারা তখন রাজ্য সরকার, কমিশন, সুপ্রিম কোর্টে যাব, সুপ্রিম করে, তাদের তখন সুপ্রিম ব্যাপার, কারো চাকরি খেতে দেবে না বলে গান্ডুগিরি করে শুধু। এবার ইন শর্ট যেটা বলতে চেয়েছিলাম একটু বলা হয়ে গেল, বিকজ অফ দ্য ইমোশন, ঠিক আছে? এসএসসি 2016 চাকরি যাচ্ছে কাদের? 2016 নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রত্যেকের যাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, প্রত্যেক। হ্যাঁ, তুমি যে ভালো করে পড়াশোনা করে পেয়েছিলে তোমারও চাকরি যাচ্ছে, ঠিক আছে? এবং যে টাকা দিয়ে পেয়েছিলে তারও যাচ্ছে। তাহলে তুমি এবং সে দুজনেই কিন্তু একই হলে, ঠিক আছে? এই সরকারের কাছে ন্যায় বিচার কিন্তু হলো না তোমার পক্ষে, কারণ আইন অন্ধ কানুন। তোমাকেও কিন্তু মেনে নিতে হবে যে তুমি চাকরির থেকে বরখাস্ত করা হয়েছো। 1 দিন, 2 দিন, 15 দিন, 30 দিন, 1 মাস, 2 মাস, যতদিন ভোট চলবে পশ্চিমবাংলায় ততদিন আশা করছি, আমি যতদূর এই রাজনীতিটাকে যতদূর আমি জানতে পেরেছি ততদিনই হবে আশা করছি, ঠিক আছে? চাকরি গেল কতজনের? 24,640 শূন্যপদের ভিত্তিতে যে 25,753 জনের নিয়োগপত্র ইস্যু হয়েছিল, যার মধ্যে 22,000-এর মতো শিক্ষক কর্মরত, এদের সবার চাকরি বাতিল। মানে 22,000 ছিল শিক্ষক, বাকি গ্রুপ সি গ্রুপ ডি ছিল, ঠিক আছে? এবার বেতন কাদের ফেরত দিতে হবে? প্যানেলে নাম না থাকা, সাদা খাতা জমা দেওয়া, ওএমআরে জালিয়াতি করে চাকরি পাওয়া, সংখ্যাটা প্রায় 5,000। 12% সুদ হারে টাকা ফেরত দিতে হবে। এক একজনের ক্ষেত্রে টাকার অঙ্ক প্রায় 40 লক্ষ টাকা, ঠিক আছে? তারা তাহলে দালালকে 10 লক্ষ বা 20 লক্ষ টাকা দিয়েছে, প্লাস 40 লক্ষ টাকা ফেরত দিতে হবে, প্লাস তাদের চাকরি থাকবে না। ব্যাপারটা তাদের কাছে খুব সহজ মনে হলেও যারা দালাল টাকা নিয়েছিল তাদের এখানে কিন্তু খুবই সহজ। তাদের কিছু নেই, তারা 10 লক্ষ টাকা নিয়েছে, তোমাদেরকে রিক্রুটমেন্টের চাকরি দিয়েছে, তার মধ্যে ধরো 7 থেকে 8 লাখ সরকারকে দিয়েছে, 2 লাখ তারা নিয়ে ঘুমাচ্ছে আরামসে। তাদের কিসের টেনশন? কারণ তাদের হাতে সরকার আছে না, সরকার যার কাছে আছে সেখানেই টাকা আছে, যেখানে টাকা নেই সেখানে সরকার নেই। নতুন নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে তার আগে কখন হবে সেটা জানা দরকার। কখন হবে? এই ভোট
ওয়েস্ট বেঙ্গলের ভোট পেরোনোর পর নতুন প্রক্রিয়া শুরু হবে, ঠিক আছে, যদি বিজেপি চায়। এখানেও কিন্তু রাজনীতি হচ্ছে, তোমরা ভেবো না যে এখানে রাজনীতি হচ্ছে না। 2016 সালের পরীক্ষার্থীদের ওএমআরের পুনর্মূল্যায়ন করে যোগ্যদের চাকরি দেওয়া হবে। এবার আমি একটা জিনিস যেটা বলতে চাইবো যে কোথায় কত পার্সেন্টেজ তোমার হচ্ছে জালিয়াতি হয়েছে বা ফ্রড হয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 লেভেলের যে পরীক্ষাটা হয়েছিল 11,610, ওএমআর ইস্যু 808, র্যাঙ্ক জাম্পিং হয়েছে 185টা, ঠিক আছে। তাহলে টোটাল যে জালিয়াতি হয়েছে সেটা হচ্ছে 993। এসএসসি হ্যাড সাবমিটেড এ স্ট্যাটিক্যাল রিপোর্ট ইন রেসপেক্ট অফ 4 সিলেকশন প্রসেস, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এই 993 জনকে যদি আমি বাতিল করতাম তাহলে কিন্তু খুশি হতাম, কারণ এরা অযোগ্য। ওএমআর ইস্যু হয়েছে, র্যাঙ্ক জাম্পিং করেছে, এবং যেটা হচ্ছে ইররেগুলারলি সাদা খাতা জমা দিয়ে টোটাল, ঠিক আছে। তাহলে 8.5% জালিয়াতি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12 যেটা হয়েছিল 5,596 জনের, সেখানে তোমার ওএমআর ইস্যু হয়েছে 771, র্যাঙ্ক জাম্পিং করেছে 39 জন, ওকে। এবার টোটাল হচ্ছে 810 জন। এখানে তোমার পার্সেন্টেজে যদি করতে চাই জালিয়াতির হিসাব 14.47%, ঠিক আছে। গ্রুপ সি টোটাল রেকমেন্ডেশন ছিল 2037, ওএমআর ইস্যু 783, এবং টোটাল হচ্ছে 783, জালিয়াতি হয়েছে 38.43%। গ্রুপ ডি বেতন কম, তাই ওখানে টাকাটা কম নিয়েছে, তাই অনেকেই দিয়েছে 3,880, ওএমআর ইস্যু হয়েছে 1,741। ভাবা যায় ব্যাপারটা, 1,741 জন, আমি ছাড়ছি 41 জনকে, 1,700 জন বা 1,500 জন হচ্ছে, 1,500 জন টাকা দিয়ে চাকরি পেয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো। 3,800 জনের পরীক্ষা হয়েছে, সেখানে 1,500 জন টাকা দিয়ে চাকরি পেয়েছে। পরীক্ষা নেওয়ার কি কোনো উচিত আছে? আর এসব নাটক, ফর্ম ফিল আপ, পরীক্ষা নেওয়া, এসব করার কি দরকার? পশ্চিমবঙ্গ সরকারে আমি মেনে নিতে পারছি না। একটা সরকার কতটা জালিয়াতি হলে এরকম করতে পারে যে 3,880 জনে 1,741 জনের ওএমআর ইস্যু করেছে, ওএমআর জালিয়াতি হয়েছে। ভাবা যায় ব্যাপারটা, 44.87%। দিস ইজ এ বিগ নাম্বার। এত বড় সংখ্যায় একটা জালিয়াতি কিভাবে সম্ভব? সরকারের যদি না এখানে হাত থাকে, সরকারের যথেষ্ট পরিমাণ হাত রয়েছে এখানে। আমাদের উচিত এই সরকারকে যোগ্য জবাব দেওয়া, ঠিক আছে। এরপরেও যদি আমরা মুখ বন্ধ করে থাকি তাহলে আমাদের লজ্জা লাগা উচিত নিজেদের উপর। কারণ আমরা যতটুকু চেষ্টা করব, যতটুকু বলার চেষ্টা করব, যতটুকু আছে আমরা দেওয়ার চেষ্টা করে আমরা বলার চেষ্টা করব। খুব অন্যায় হয়েছে এটা সরকারের। তোমরা কমেন্ট করে তোমাদের রায় দেবে, এবং অবশ্যই তোমরা যেভাবে হোক ভিডিও করে, পোস্ট করে, যে কোনোভাবে তোমরা এই সরকারের বিরুদ্ধে কিছু বলো। কারণ যেটা ঘটেছে সেটা সরকারের সম্পূর্ণ দায়বদ্ধতা রয়েছে এখানে, কারণ সরকারের তত্ত্বাবধানেই এই সমস্ত কাজ করা সম্ভব, তাছাড়া করা সম্ভব নয়, এটুকু তো জানা দরকার। ধরো একটা জেল রয়েছে, জেলে একটা বন্দি রয়েছে, এবার একজন ধরো ডাকাত বা চোর রয়েছে জেলের ভেতর। এবার সেই জেলের ভেতর চোর বা ডাকাতকে আমি যদি মারতে চাই, কিভাবে মারবো তাকে? জেলের ভেতর আমাকে যেতে হবে বা জেলের বাইরে তাকে আনতে হবে? জেলের বাইরে আনলে লোকে দেখবে। জেলের ভেতর যেতে হবে, জেলের ভেতর যেতে গেলে জেলে যারা কাজ করে জেলার, তাদের হাত থাকতে হবে, তাদের সঙ্গে হাত থাকতে হবে অ্যাকচুয়ালি। এবার এটাই তো হয়েছে এখানে, সরকারের সঙ্গে হাত না থাকলে এতগুলো জালিয়াতি কেউ কোনো দালাল করতে পারবে তোমার মনে হয়? দালাল কি, সরকারই তো অরিজিনাল দালাল এখানে। তাহলে সরকার যদি দালাল হয়, আমরা দালালের বিরুদ্ধে কথা বলতে পারবো না? সেই অধিকারটুকু আমাদের নেই কি? আছে, আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা বলবো, আমরা চিল্লাবো, আমরা আওয়াজ তুলবো। এবার না তুললে কখনোই আর তোলা হবে না আওয়াজ, বোঝা গেছে?
এটা অন্যায় হয়েছে। বিজেপি এবং তৃণমূল দুটো সরকার দুজনেই কিন্তু মিলিতভাবে জড়িত আমি বলবো, এবং তারা তাদের ইউজ করছে, অ্যাকচুয়ালি তৃণমূলকে বিজেপি ইউজ করছে। বিজেপি চাইলে আরও আগে করতে পারতো, রায়দান হতে পারতো, কিন্তু করলো না, ভোটের আগে করলো, কারণ ভোটে তাদের ভয় লেগেছে যে তৃণমূল জিতে যেতে পারে, তাই এরকম রায়দান করলে তৃণমূল আর কোনোভাবেই জিততে পারবে না। ভেবে দেখো বিষয়টা। এখানে কিন্তু পলিটিক্যাল যে গেম খেলা হচ্ছে, কিন্তু সাধারণ যারা মধ্যবিত্ত স্টুডেন্ট, গরিব ঘরের স্টুডেন্ট, তারা কিন্তু ফেঁসে যাচ্ছে দিনের পর দিন। চাকরির নামে তো জালিয়াতি ছাড়া আর কিছু নেই। চাকরির নামে জালিয়াতি, তৃণমূল সরকার হায় হায়, বিজেপি সরকার তোমার দায়। চাকরির নামে হায় হায়, তৃণমূল সরকার তোমার দায়, বিজেপি সরকার করে সবার সর্বনাশ। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো থ্যাংক ইউ ভেরি মাচ।